আয়ুষের ডাকে সাড়া দিয়ে নিজের আসল পরিচয় সামনে আনছে কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম জেনে গিয়েছে চোখের ছবিটা আর কারোরই নয়, সেটা কুসুমের নিজের। আর এই কথাটা জানা মাত্রই কুসুম অনেক বেশি খুশি হয়ে যায়। তার একটাই কারণ, আয়ুষ এই চোখ দুটোকে অনেক বেশি ভালোবাসে। আর এই মেয়েটা আসলে কে সেটাও জানতে চাইছিল আয়ুষ, কারণ মেয়েটাকেও ভালোবেসে ফেলেছে আয়ুষ। কুসুম ভাবে, আমি যার ভালোবাসা পাওয়ার জন্য এতদিন ধরে মুখিয়ে বসেছিলাম, সেটা আমি ভাবতেই পারিনি এইভাবে আমার কাছে আসবে। আজ আমার খুবই আনন্দ হচ্ছে। এই বলেই কুসুম নিজে নিজেই নাচ গান করা শুরু করে দেয়। আর তারপরে হঠাৎ করে কুসুমের এটাও মনে হয় যে ছোট স্যার যদি জানতে পারে এই চোখ দুটো আমার, তাহলে কি সেই একই ভালোবাসা আমার জন্য থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে, সেটাই তো এখন ভাবছি। কুসুম ভাবে সে তো গরিব ঘরের মেয়ে, আর তার উপরে আবার এই বাড়ির কাজের মেয়ে। এই কাজের মেয়েটাকে কি ভালোবাসা যায়? কুসুম নিজেই এইগুলো ভাবতে শুরু করেছিল, কারণ কুসুমের ভয় হতে থাকে। আসলেই সে ভাবে ছোট স্যার তো না জেনে শুনেই এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। যদি এই মেয়েটার আসল পরিচয় সামনে আসে, তখন কি ছোট স্যার সেই ভালোবাসা দিতে পারবে? কিছুতেই এটা বুঝে উঠতে পারছিল না কুসুম। কিন্তু কুসুম এটা জানে যে সে ছোট স্যারকে ঠিক কতটা ভালোবাসে, আর এটাও জানে ছোট স্যারও এই চোখ দুটোকে ঠিক কতটা ভালোবাসে। পরের দিন সকাল হতেই আয়ুষ ভাবতে থাকে কবে কবে এই মেয়েটার দেখা সে পাবে। অনেক তো হলো, এবার অন্তত এই মেয়েটা সামনে আসুক, এমনটাই ভাবছিল আয়ুষ। আর ঠিক সেই মুহূর্তেই তখনই ঈশান এসে বলে, ভাইদা, বৌদির খবর লাগানোর চেষ্টা আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। তখনই আয়ুষ বলে, আবার শুরু করলি তুই? ঈশান বলে, আরে তোর বউ তো আমার বৌদিই হবে। জানিস ভাইদা, তোর বউ হিসেবে আমি একজনকে কল্পনা করছিলাম, কিন্তু যাই হোক, তুই তো অন্য কাউকে ভালোবাসিস, সেটা শোনার বোঝার পর আমার আর এই ব্যাপারে কোনো কথা এগোয়নি। কিন্তু ভাইদা, তুই চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব সেই মেয়েটা তোর কাছে আসবে, আর এইটুকু ভরসা আমার আছে। আয়ুষ বলে, সমস্ত ব্যবস্থা করেছিস তো? এরপরে একটা ভিডিও বানাতে থাকে, যেটা সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্যে ছাড়া হবে। তখনই আয়ুষ সেখানে বলে, তুমি যেই মেয়ে হও না কেন, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো, তোমার জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করে আছে। এরপরেই সেই ভিডিওটা পাবলিক করে দেয় ঈশান, আর বলে, দেখিস, এই ভিডিওটা দেখার পরে যে আসল, সে ঠিকই সামনে এসে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। আর ওই দেবলীনাও জব্দ হয়ে যাবে। তখনই আয়ুষ বলে, হাতে সময় খুবই কম, চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন সব কিছু ঠিক হয়ে যায়, না হলে খুব মুশকিলে পড়ে যাব। এর মধ্যেই কুসুম তো খুব খুশি, কারণ কুসুম জানতে পেরে গেছে আসলেই চোখ দুটো কার। আর তখনই ঠিক করে আয়ুষকে গিয়ে সমস্ত সত্যিটা বলে দেবে। তার মধ্যেই চলে এসেছে মীনাক্ষী, আর বলে, কি ব্যাপার কুসুম সরকার, আজ খুব আনন্দ মনে হচ্ছে, হাতে ওটা কি লোকালে, দেখি দেখি। এরপরেই জোর করে কুসুমের হাত থেকে কাগজটা নিয়ে নেয়, আর দেখে সেখানে রয়েছে কুসুমের ছবি, যেটা কিনা পরাগ এঁকে দিয়েছিল। আর সেটা দেখার পরেই মীনাক্ষী বলে, ইস, আমি তো এই ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম, কুসুমের হাতে এটা কী করে গেল? কুসুমটা না সব জায়গায় গিয়ে মাতব্বরি করে। এরপরে মীনাক্ষী বলে, কি ভেবেছিলে কুসুম সরকার, তুমি সবাইকে গিয়ে বলে দেবে যে এই ছবিটা আসলেই তোমার? শোনো, এরকম করে কোনো লাভের লাভ হবে না, কারণ তুমি যদি এই সমস্ত সত্যি বলে দাও, তাহলে আমিও অনেক পুরনো সত্যি কথা টেনে আনবো, যেটা হয়তো তোমার জন্য খুব একটা ভালো হবে না। এরপর কুসুম বলে, আপনি সবসময় এরকম করে কেন ভাবেন বলুন তো ছোট মেম সাহেব, এটা কিন্তু ভালো হচ্ছে না। আসল সত্যিটা সবাই জানলে আপনার কি ক্ষতি হবে? তখনই মীনাক্ষী বলে, কেন সবাই জানবে? তুমি বাড়ির একটা কাজের মেয়ে, কাজের মেয়ের মতনই থাকো না, বেশি উঠতে যেও না। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে কথা বলতে থাকে রাজবাবু, আর বলে, ইন্দ্রাণী, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। ইন্দ্রাণী বলে, আবার কি ছেলে মানুষই শুরু করলে বলো তো রাজ? এরপর রাজ বলে, আরে করোই না, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইন্দ্রাণী তখন বলে, না না, বিশ্বাস তো অবশ্যই করি। এরপরেই রাজবাবু একটা খুব সুন্দর ফুল ইন্দ্রাণীর খোপায় আটকে দেয়, আর বলে, এবার দেখো কত সুন্দর লাগছে তোমাকে। ঠিক সেই মুহূর্তেই একটা পুরনো ছবিও বার করে, আর বলে, দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল, আমাদের কত বয়স হয়ে গেল বলো? ইন্দ্রাণী বলে,
সে তো একদমই ঠিকই, কিন্তু সময় যে কিভাবে চলে যায় অ্যাকচুয়ালি সেটা বোঝাই যায় না। তবে কি জানো তো রাজ, আমার এখন একটাই ইচ্ছা, আমার আয়ুষটার একটা গতি হয়ে যাক। ওর বিয়েটা দিতে পারলে আমি এখন অনেক বেশি নিশ্চিন্ত হতে পারি। তখন রাজবাবু বলে, চিন্তা করো না, আয়ুষ যাকে ভালোবাসে খুব শীঘ্রই তার সাথে দেখা হয়ে যাবে। আর একটা কথা বলো তো ইন্দ্রাণী, ধরো তুমি জানতে পারলে যে এই মেয়েটা সে আসলে তোমার পছন্দ মধ্যে পড়লই না বা পছন্দ হলো না, তখন তুমি কি করবে? তখনই ইন্দ্রাণী বলে, আমার মনে হয় আয়ুষ এমনই কাউকে ভালোবাসবে যাকে আমার পছন্দ অবশ্যই হবে, কারণ আয়ুষের প্রতি সেই বিশ্বাস আর ভরসা আমার আছে। তখন রাজবাবু বলে, কিন্তু সবসময় তো এটা নাও হতে পারে, ধরো তুমি যেমনটা ভাবছো তেমনটা হলো না, তখন কি হবে? ইন্দ্রাণী বলে, আমার মনে হয় তেমন কিছুই হবে না, কিন্তু এখন জানার বিষয়টা হচ্ছে ওই চোখ দুটো আসলে কার। আয়ুষ, ঈশান ওরা তো অনেক রকমেরই চেষ্টা করছে, আসল সত্যিটা সামনে আনলে সবার জন্যই সেটা ভালো হবে। এর মাঝখানেই কুসুমকে মারতে হাত তোলে মীনাক্ষী, তখনই হাতটা ধরে নেয় কুসুম। মীনাক্ষী বলে, তোমার এত বড় সাহস, বাড়ির কাজের মেয়ে হয়ে তুমি আমার হাত ধরলে, তোমাকে মারাই উচিত। কুসুম বলে, আমি যেই হই না কেন, সর্বপ্রথম আমি একজন মানুষ, আর আপনি এইভাবে আমাকে মারতে পারেন না, কোনোভাবেই আপনি আমার গায়ে হাত তুলতে পারেন না। এটা যদি দেবী মা জানতে পারে তাহলে আপনার কি অবস্থা হবে হয়তো আপনি সেটা কল্পনাও করতে পারছেন না। মীনাক্ষী বলে, তুমি যে নোয়া বাঁধানোটা পড়ো আয়ুষের নামে, সেটা যদি আমি একবার বলে দিই দিদিকে, তার মানে বুঝতে পারছো তো তোমার অবস্থা কি হতে চলেছে। তুমি পুরনো ঘটনা টেনে নিয়ে আসলে আমিও পুরনো ঘটনা টেনে আনবো, কেউ আটকাতে পারবে না। বাড়ির কাজের মেয়ে হয়ে রাতারাতি বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছো তুমি কুসুম সরকার। তোমাকে একটা কথা বলি, তোমার ভাই খন্টু সে বড় স্কুলে পড়ে, তোমার বাবা এই বাড়িতে ড্রাইভারির চাকরি করে, আর তুমি এই বাড়ির কাজের মেয়ে। তুমি যদি এই দুঃসাহসটা করো, তুমি যদি বলে দাও যে এই চোখ দুটো তোমার, তাহলে কিন্তু তোমার সাথে সমস্ত সম্পর্ক এবারে শেষ করবে গাঙ্গুলি পরিবার। তারপর তোমার বাবাকে চাকরি থেকে বার করবে আর ঘন্টুকেও স্কুল থেকে ছাড়িয়ে আনবে। এই কথাটা আমি তোমাকে বলে রাখছি। কিন্তু কুসুম ভাবে, এই চোখ দুটো যদি সে ক্লেম না করে তাহলে তো দেবলীনা সব কিছু নষ্ট করে দেবে। কুসুম কি করবে নিজেই বুঝে উঠতে পারে না। অন্যদিকে আয়ুষ ভাবে, আমি যেই চোখ দুটোকে এতটা ভালোবেসে ফেলেছি সেই চোখ দুটো কার সেটা না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না। যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি যেন আমি শান্তি পাবো। আমি সত্যি জানতে চাই কে কে এই চোখ দুটোর অ্যাকচুয়ালি মালকিন। এর মধ্যে ঈশান ভাবে যত তাড়াতাড়ি সম্ভব ভাইদার মনের মানুষ যেন সামনে চলে আসে। কুসুমই যে সেই মনের মানুষ সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানতে চলেছে আয়ুষ আর তার সাথে গোটা গাঙ্গুলি পরিবার।